আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাত্র কাজ থেকে বের হইলাম, ভাবলাম যে আপনাদের সাথে করি, একটু কয়েকটা বিষয় শেয়ার করি। কারণ হচ্ছে কয়েকটা বিষয় শেয়ার না করলে আপনি ক্লিয়ার হবেন না আসলে ইউকেতে কীভাবে আপনার কেরিয়ারটা সিলেক্ট করবেন, কোন কেরিয়ারে আপনি যাবেন। সো কাজ থেকে বেরোচ্ছি, মনে হয় যে না, আমি আলহামদুলিল্লাহ আমি ওয়ার্ক জব করছি না, আমি একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে আছি। সেপ্টেম্বরের 15 তারিখে জয়েন দিলাম। সো অনেকদিন হলো ভিডিও দিচ্ছি না। গত পরশু দিনের ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটা ইউনিভার্সিটিতে জয়েন দিছি, প্লাইমাউথ মার্জিন ইউনিভার্সিটি। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে বিজনেসের যে কোর্সগুলো থাকে, যারা প্রফেশনাল তারা ইভিনিং ক্লাস করে, আর যারা নর্মাল স্টুডেন্ট তারা তো দিনের বেলা ক্লাস করে। সো ইভিনিংয়ের ক্লাসটা শেষ করেই আমি বের হইলাম। সো আমি এখানে কিভাবে আমার কেরিয়ারটাকে আগাইছি, আমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনি একটু আপনার বুঝতে সুবিধা হবে, আপনার কেরিয়ারটা চয়েস করতে সুবিধা হবে। আমি দেশে থাকা অবস্থায় আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল, আর একাডেমিক রিসার্চের দিকে খুবই মনোযোগ ছিল। অ্যান্ড আমি পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কনসালটেন্সি প্লাস আমি আলসের ইনস্ট্রাক্টর ছিলাম। সো আমি একজন ক্যামব্রিজ সেল্টার সার্টিফাইডের দ্বারা ট্রেনিং প্রাপ্ত হই। তারপরে ওনার সাথে কাজ করি এবং আমরা চারটা বই বাংলাদেশে পাবলিশ করতে সো বাংলাদেশে যেহেতু পাবলিশ করে ফেলছি, এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগছে। পাবলিকেশন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, এই জিনিসগুলো কাজে লাগছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হইচই হচ্ছে, কারণ আজকে থার্সডে পর ফ্রাইডে। সো ফ্রাইডে নাইটে নর্মালি কি হয়, মানুষরা কিন্তু একটু ড্রিঙ্কস করে, ফ্যামিলি টুগেদার করে, তারা ফ্রেন্ডসদের সাথে মিট আপ করে সেটা। সো আমার কিছু রিসার্চ অ্যাসিস্ট্যান্টের একটু আইডিয়া ছিল রিসার্চ মেথোডোলজি, রিসার্চ টাইপ, রিসার্চ সম্পর্কে। পাশাপাশি যেহেতু আমার বই পাবলিকেশন হয়েছে সেটা, অ্যান্ড ট্রেনার হিসাবে কাজ করছি আমি ফিউচার আইকনে। পাশাপাশি ফ্রিল্যান্সার ট্রেনার হিসেবে আমি কাজ করছি। পাশাপাশি আমি মোটামুটি 300 থেকে 400 ট্রেনিং করেছি, তার মধ্যে সফট স্কিল ট্রেনিংটা অনেক ভালো ছিল, সেগুলো আমার কাজে লাগছে। এবং আমি নিয়ারলি 25,000 স্টুডেন্টকে পড়াইছি। সো আমার সেই অভিজ্ঞতা কাজে লাগছে। অ্যান্ড আফটার দ্যাট এখানে আসার পরে আমি অনেকগুলো রিসার্চ পাবলিকেশনের সাথে জড়িত, এবং রিসার্চ আমার ভালো জার্নালগুলোতে না হলেও আমি অ্যাপ্রোচ করে রাখছি। অনেকদিন সময় লাগে, 1 বছর পর্যন্ত লাগে রিসার্চ পাবলিশ হইতে। সেগুলো দিয়ে অ্যাপ্রোচ করছি। সিভিটাকে আমি একাডেমিক স্ট্যান্ডার্ডে গুছাইছি, পাবলিকেশন, রিসার্চ এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স। যেহেতু গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমি আমাদের ডিপার্টমেন্ট রিসার্চ পার্সন হিসেবে কাজ করছি, আমাকে অনেকগুলো সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। যেহেতু আমি ভালো একজন ট্রেন্ড, এবং আমি সফট স্কিল ডেভেলপমেন্টে, কমিউনিকেশনে, বিজনেস, ল্যাব, এই যে অর্গানাইজেশন বিহেভিয়ার, মার্কেটিং রিলেটেড অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকায়, এবং অনেকগুলো সংগঠনের লিডিং পজিশনে থাকায়, এবং আমি কাজগুলো করাই, অ্যাক্টিভিটিসগুলো করা আমার কিন্তু এখানে অনেক কাজে লাগছে। পাশাপাশি এখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, সেগুলো আমার কাজে লাগছে। আমি ফ্রিতে কাজ করছি, অনেক রিসার্চের সাথে আমি ফ্রিতে কাজ করছি। ডাটা কালেকশন থেকে ধরে অর্গানাইজেশন, তারপরে ইন্টারভিউ, সার্ভে, এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, এগুলো আমার কাজে লাগছে। সো আপনি যদি কেরিয়ার করতে চান ইউকেতে, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেন এবং রিসার্চের দিকে একটু ফোকাস দেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর যারা ইউকেতে আসতে চাচ্ছেন, আমি বলবো ইউকেতে আসতে চাইলে আপনাকে অবশ্যই একটা ভালো মাইন্ডসেট নিয়ে, ভালো পড়াশোনা করার ইচ্ছা যেন থাকে, সেই মাইন্ডসেট নিয়ে আসেন। আর আমি যেহেতু সরাসরি কাজ করছি ইউনিভার্সিটিগুলোর সাথে, আসপার গ্লোবাল পাথওয়ের সাথে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে আমি আপনাদেরকে এই ভিসা সংক্রান্ত সব কিছু বিষয়ে আমি সাহায্য সহযোগিতা করব। তো আর দেরি না করে জানুয়ারি ইনটেকের জন্য তোমরা যে অ্যাপ্লিকেশন করে ফেলো, আমার সাথে যোগাযোগ করো, আমি আমাদের কাউন্সিলরের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রসেস করাই দেবো ইনশাল্লাহ। আর বাকিগুলা কথা হবে তোমাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে। ওকে, আসসালামু আলাইকুম।